নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাবো দুইটা কচু নিয়েছি, কচু দিয়ে লালমোহন বানাবো। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখা দিচ্ছি বন্ধুরা। তো এখানে নিয়েছি দুইটা নাগা কচু দিয়ে আজকে আমি কি বানাবো তোমরা দেখতে থাকো। আমার পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস করবে। আমি বানাই, তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখো। কচুটাকে আমি দাউ দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে আসলাম। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি কুকারে সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আমি কুকারে সিদ্ধ করেছি, 4-5টা ছিটে দিব। কচুটা আমি খুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মেখে নিচ্ছি। দেখো এরকম পুরো প্লেন হয়ে গেছে, একদম দানা দানা একটুকু নাই। দেখো পুরো প্লেন, তোমরা এইভাবে মেখে নিবে। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটির অল্প একটু বেশি আছে আমুল পাউডার। দিচ্ছি আমি চামচ দিয়ে 2 চামচের ময়দা। দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, একদম একটু বেকিং পাউডার, বেকিং সোডা। সবগুলোকে আমি ভালো মতো মেখে নিচ্ছি। এখানে হাতের মধ্যে একটু আমি ঘি লাগাই নিয়েছি, এরকমভাবে গোল গোল করে নিচ্ছি আমি। এখন সবগুলোকে এভাবে গোল গোল করে নিয়েছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এখন তেলে ভেজে দিব। কড়াই বসা দিচ্ছি, তেলে ভাজার আগে আমি শিরাটাকে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি জল, দিয়ে দিচ্ছি আমি 1 বাটির থেকে একটু কম চিনি, দিয়ে দিচ্ছি 2টা এলাচি। শিরাটা আধা জাল হয়ে গেছে, আমি আর একটা গ্যাসে সরাই দিয়ে এদিকে তেলটা বসা দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা ছেড়ে দিচ্ছি। ইউনিক রেসিপি বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এভাবে বানাবে। সবাই তো ছানা দিয়ে বানায়, আমি আজকে একটু অন্যরকম বানাচ্ছি। নিজে নিজে ভাবি যে কোনটা করলে কোনটা ভালো লাগবে, আমার ভিডিওটা ভাইরাল হবে, তাই আমি ওইভাবে বানানোর চেষ্টা করছি। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে, ফলো করবে বন্ধুরা। আমি খুব খুশি হব। আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, আমার খুব খুশি লাগছে। আমিও ভাবতে পারিনি এই যে এই কচু দিয়ে যে লালমোহন হয়, মনে মনে ভাবতাম যে কি করলে কি হবে, তাই ভাবলাম আজকে নাগা কচু দিয়ে লালমোহন বানাই। ননস্টপ লাড়াচাড়া করতে লাগবে, একটু একটু করে, আর উল্টা পুল্টা করে লাল হলে নামা দিতে লাগবে। ভাজা হয়ে গেছে, যেহেতু লালমোহনও বলা যায়, গোলাপ জামুনও বলা যায়, এর জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু কচু ভিতরটা কাঁচা থাকবে, এর জন্য আমি একটু কড়া করে ভেজে, সময় লাগে ভাজতে, আস্তে আস্তে করে কম কম করে ভেজে নিয়েছি। এখন সুন্দর হয়ে গেছে ভাজাটা। এখন আমি তেলের শিরাটা বানিয়েছি, শিরার মধ্যে ঢেলে দেবো। আগে আমি থালে উঠাই নিয়েছি, একদম পুরা দেখতে একদম পুরা মিষ্টির মতো। এখন আমি উঠাই নিচ্ছি একটা একটা করে। শিরাটা আগে দিয়ে আবার নিয়ে আসলাম। এখন আমি একটা একটা করে ঢেলে দিচ্ছি। আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। বন্ধুরা তো 1 মিনিট হয়ে গেছে, দেখছি উঠে খুব সুন্দর হয়ে গেছে, একদম সফট নরম হয়ে গেছে। আমি এখন ঢেলে দিচ্ছি। এখানে সিলভার ফয়েল আছে, আমি এখানে মিষ্টিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার গোলাপ জামুন রেডি হয়ে গেছে, লালমোহন রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করে ফলো করবে বন্ধুরা। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখা দিচ্ছি। দেখো খুব সফট হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালো হয়েছে। তোমরা খাবে বানাই এরকমভাবে, বা খাওয়াবে বাচ্চাদেরকেও। বন্ধুরা আমার লালমোহন রেডি হয়ে গেছে। তোমরা 10 টাকার কচু এনে 100 টাকা লালমোহন বানিয়ে ফেলাও। দেখো খুব সুন্দর হয়ে গেছে,
ঝটপট করে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তোমরা এখনই বাজারে যাও, যাই নিয়ে এসো 10 টাকার কচু, এনে 100 টাকার মিষ্টি বানায় নাও। কিন্তু রেসিপিটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগে, বেশি করে শেয়ার করবে বন্ধুরা। টাটা, বাই বাই।